5টা ব্যক্তিকে আমাকে তৈরি করতে হবে না? কিন্তু প্রথমে যাদেরকে জয়েন করালাম কেউ কাজ করে না, তার নিচে কেউ না কেউ আছে। এই লাইনে জয়েন করালেন, এরাও কেউ কাজ করে, বাস। এরপরে কেউ না কেউ আছে, এরাও কেউ কাজ করে। এরপরে কেউ না কেউ আছে, এরাও কেউ কাজ করে। এরপরে কেউ না কেউ আছে, আপনি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চমের মধ্যে একটা করে লাইন থেকে পঞ্চমের মধ্যে যে কোনো একটা ব্যক্তি নেন। এখন দেখবেন পঞ্চমের বাইরে চলে যাচ্ছে, তাও কেউ কাজ করে। তাহলে আপনি এখানে দ্বিতীয় জেনারেশনে আরো ব্যক্তিগুলো বের করেন। এরা আবার কি সাইড দিয়ে দ্বিতীয়, এরা আবার কি হবে তৃতীয়, এরা কি হবে আবার তৃতীয় হবে। সাইড বের হবেই হবেই হবে, কোন না কোন সাইডে হবে। আপনি সাইড ধরে বের করতে যাবেন, লম্বা টানবেন না। যাকে জয়েন করাচ্ছে যেভাবে লম্বা লম্বা টানবেন না, লম্বা টানবেন কারণ যেহেতু লিডার বেরোচ্ছে। তাহলে কি করবেন, সাইডে দাঁড়িয়ে এর সাইডে দাঁড়িয়ে এর সাইডে দাঁড়িয়ে করা। আবার দেখা যায় যে এমনও হয়েছে এই লাইনে এত ব্যক্তিকে জয়েন করালেন কেউ কাজ করে না, ওই লাইনই বাদ শেষ। আবার আরেকটা লাইন দেব, এই লাইন কিন্তু বাদ। মানে 1 2 3 4 এটা একটা পাস, বুঝতে পারছেন? এই লাইনে যখন আপনি কাজটা করবেন জয়েন করাবেন, আর জেনারেশন বাইর করবেন, যেহেতু লোকজন আসতেছে, তাহলে কি করবেন, এই ডাইরেক্টলি জয়েন করাইতে দেবেন। এখন জয়েন করাতে করতে 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 একটাও হলো, এরপরে আবার এসে জয়েন করাইতে দেবেন। একটা ব্যক্তি কাজে ডিসিশন নিচ্ছে, সব বাদ, এগুলো সব বাদ। আপনি সরাসরি এটাকে ফোকাস করবেন, এটাকে পিএস বানাবেন। একটা ব্যক্তি আমাকে খুঁজে বের করতে, একটা বেশি লোক, একটা করে লাইন থেকে কয়টা ব্যক্তি বের করতে হবে? একটা করে লাইন থেকে কয়টা? একটা। কাজ সবাই মিলে একটু হার্ড ওয়ার্ক। আমরা কিন্তু 99% মানুষ রেডিমেড সফলতা চাই, পৃথিবীতে রেডিমেড সফলতা হয় না। একটু ঘাম ছাড়াতে হয়, একটু চেষ্টা করতে হয়, এবং চেষ্টা করতে হয়, আর চেষ্টা করতে হয় ট্রেনিং এর মাধ্যমে। করলে হয় না, 200 হয়, 250 হয়, 200 হয়, 250 হয়, 300 হয়। আবার যদি আপনার এফডিও প্যাকেজটা 5000 টাকার মাল কিনে হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে 1500 টাকাও আসতে পারে। কিন্তু আমরা 1500 টাকার মধ্যে 250 থেকে 300 টাকা পাই। তা 250 টাকা যদি পাই, 3 ভাগ করলে 1 ভাগের কত টাকা থাকে? 80 টাকা। 3 একটা 24, 80 টাকা, 83 টাকা। তাহলে আপনার 3 ভাগের 1 ভাগ কিন্তু কার জন্য ব্যয় করতে হবে? কাস্টমারের জন্য। 1 ভাগ পরিবারের জন্য, 1 ভাগ নিজের আপডেটের জন্য। তাহলে কাস্টমারটা আপনার কাছ থেকে কত টাকা পাবে? আপনি যদি একটা এফডিও করে 250 টাকা পান, তাহলে সিপিএস না হওয়া পর্যন্ত আপনার কাছ থেকে ওই ব্যক্তিটা কত টাকা পাবে? আমার থিং আর সাইডটা বক্সের মধ্যে একটা প্ল্যানিং আছে। এখানে কিছু নতুন মানুষ আছে, তারপরও বলি, এখন সবাই পুরাতন। বাজারে আরএফএল এর একটা মগ পাওয়া যায়। আমি যেটা করি, 50 টাকা দিয়ে একটা মগ কিনি, আর এই মগের মূল্য থাকে আমার 100 টাকা। কত টাকা? আমি আমার টিমে কি করি, বিভিন্ন ঘরোয়া মিটিংয়ে গেলে একটা থিওরি নিয়ে কাজ করি। স্যারদের যেমন একটা থিওরি দেয় না শেষে, আগে আসার সুবিধা, এবং আমি আবার এইরকম একটা পলিসি তৈরি করছি যে এখানে 10 জন আছেন, আজকে ঘরোয়া মিটিং করলাম, কেউ যদি আজকে 1500 টাকা পণ্য নেয়, তার জন্য একটা স্পেশাল গিফট আছে। 1500 টাকা পণ্য রেখে নেবেন, হাত দেখান, একজন হাত দেখায়, একটা গিফট দিয়ে দেয়। আবার 2 জনের জন্য আসে, এরপরে বলি, আচ্ছা 1500 টাকা না 1000 টাকা নাও দিতে পারবেন, তাকেও গিফটটা দেওয়া হবে। এ দেখা যায় 2 জন হাত দিল। এরপরে আবার দেখি আর কোনো হাত নাই, সর্বশেষ 500 টাকা প্রোডাক্ট নিলে একটা গিফট আছে। সর্ব ফাইনাল একটা সিঙ্গেল দিয়ে দেয়, আজকে যদি কেউ 200 টাকা বাজার খরচ কিনেন, তাও 100 টাকা
করছি আমার খুচরা লাভ কত হয়েছে বেশ 140 টাকা কেনা 180 টাকা বিল করছি কয় টাকা লাভ হাসবোলার কথা 5 টাকা লাভ করছি কয় টাকা লাভ আচ্ছা 200 টাকার পণ্য কিনছে সে যদি উৎসাহিত পায় আরো 1300 টাকার খরচ কিনে তাহলে আমার একটা এমনি হয় না 250 টাকা পাই না সে তো আমার কাছ থেকে 80 টাকা পায় আমি তার পিছনে ব্যয় করি তার 50 টাকার কম ছিল হয়েছে আর 200 টাকার খরচ কিনছে সে আর জীবনে খরচ করবে না এসে নাই আমার কি লস হবে না কারণ আমি তো 200 টাকাতে 50 টাকা লাভ করে নিয়েছি পয়সাও আছে এই একটা সিস্টেম চালু করছি আমার এই সিস্টেমে অনেক এমপিও হয় এবং অনেক সেল হয় আর এমপিও হলে ডিলার হয় এজেন্ট হয় আমাদের মনিজা পার্টির একটা ঘটনা বলি 10000 টাকার পণ্য কিনলে একটা মোবাইল পুরস্কার দেয় 10000 টাকার পণ্য কিনলে কি পুরস্কার দেয় মোবাইল কিভাবে দেয় আচ্ছা যারা ডিলার নেয় রেফারেন্স কত টাকা 460 টাকা একটা মোবাইল 800 টাকা পাওয়া যায় গিফটে এটা ভালোই দিলেন 1000 টাকায় পাওয়া যাবে আমি যদি তার কাছে 450 টাকা পাই তার কাছে আমার ব্যয় আর কত আর 500 550 টাকা তা আমি যদি তার পিছনে 500 টাকা ব্যয় করি সে যদি একটা ডিলার নেয় তাহলে আমার একটা ইনকাম আছে না 5000 পয়েন্ট হলো আমার ডিলারটা হলে ওই ডিলারটা আবার কি ডিলার থাকবে এটা এমসি হবে আর অনেক কিছু হবে তা আমার একটা গিফট দেওয়ার কি দরকার আছে না নাই একটা এমবিওর পিছনে 50 টাকা ব্যয় করব একটা ডিলারের পিছনে 500 টাকা ব্যয় করব এটা কি সারা জীবন না বাবা জীবনে একবার ওই ডিলারকে কি আর আবার না মোবাইল দিতে হবে তার নিচে ডিলার হলে এখন সে ব্যয় করবে সে রেফারেন্স দিবে একবার দিবেন পরিবারে একবার নিজের পরিবর্তন নিয়ে আসবে বেশি দামি দরকার নাই এক কালারের হোক কম দামের হোক 10-15টা শার্ট সেলাই করবেন মানে 1 শনিবার এক কালার পরে আসবেন আবার 11 শনিবারের পরে 11 শুক্রবারের পরে আরেকটা কালার আসবে তার মানে কি এই কালারের শার্টটা যে আজকে আমি পরে আসি আজকে শুক্রবার না মাঝখানে যদি 11 সপ্তাহ এইটা না গায়ে দেই 11 কালারের শার্ট গায়ে দেই আবার 11 সপ্তাহ মানে কি প্রায় আড়াই মাস পর যদি আবার এই শার্টটা পরি তাহলে কি নতুন মনে হবে না আর একটা যদি পরে শুক্রবার পরে আসি নতুন মনে হবে কিছু কিছু ইনকাম নিজের শরীরের জন্য লাগবে এমন বের করছে মনে হচ্ছে এটা কুত্তা দিয়ে 3 বার চাবাইছে এই মান করেন না এমন জুতা পরছেন ধুলা ধুইলে যায় না আসলে না এরকম সালটা বেল এরকম হয় না এমন শার্ট পরছেন শরীরে কয় মাস থাকে যে ধোয়া হয় নাই লন্ডি হয় নাই আল্লাহ পাক ভালো জানে ওইরকম মিস্টার গেটআপ নিয়ে কি ফিল্ডে গেলে মানুষ গ্রহণ করবে না দখল করে স্বপ্ন দেখার কাজ হবে এজন্য আমি বলবো সিপিএম না হলে ইনকাম যা হবে 3 বার হবে কয়বার 3 বার রাজি আছেন একবার পরিবার পাবে ডাল ভাত খেয়ে বাঁচতে হবে আগামী 1 বছর 4 টাকা যাবে না কি রাজি থাকলে 1 সাপোর্ট আর 2 সাপোর্ট কি ক্লিয়ার কাট আগামী 1 বছর ডাল ভাত খাবে যা ইনকাম হবে 3 বার হবে একবার পরিবার পাবে একবার নিজের পোশাক আশাক নিজেকে আপডেট করতে হবে ঠান্ডা গরম বুঝি না একটা ছাতা আপনার হাতে থাকতে হবে কেন ছাতাটা চালাবেন কেন বর্ষার সময় লাগে রোদের সময় লাগে গাছের নিচ দিয়ে গেলে ছাতা লাগে লাগে না কাউকে যদি একবার হাগি দেয় রবি এসে যাবে তার মানে ছাতা গাছের তল দিয়ে গেলেও লাগে নাকি বুঝেন নাই তাহলে একবার নিজের জন্য আপডেট করবে নিজেকে যত আপডেট করা যায় ল্যাপটপ নিতে হবে টাচ মোবাইল নিতে হবে সবসময় এমবি থাকতে হবে এমবি থাকতে হবে আর টাচ মোবাইল আছে এমবি নেই ওয়াইফাই কার আছে খুঁজে বের কাজ হবে কয়বার করতে হবে একবার নিজেকে আপডেট করবেন যত ধরনের কারুকার্য আছে একবার পরিবারকে দিবেন আর একবার টিমের পিছনে ব্যয় করবেন যেটা স্যার বললো যে আমি 5 লাইনে 10 লাখ টাকা ব্যয় করেছি কয় লাখ প্ল্যানিং করছি 9 বছর আগে